বন্ধুরা চলে এলাম আজকে খেপিমা সাউন্ডের গোডাউনে। আজকে আমাদের সব ইউনিয়নের লোক এসছে, এই যে যাচ্ছে সব গোডাউনে। আমরা যাচ্ছি কালুই গ্রাম খেপিমা সাউন্ডের গোডাউনে, ঠিক আছে? রয়েছে সব, এই যে গোডাউন, এই যে ঢুকছে সবাই। আমাদের সভাপতি রয়েছে, জেলা সভাপতি। আপনি বসুন। দাদা কথাটা শুনতে হবে আপনাকে, যে আলোচনা করতে এইখানে আপনি বসুন, এইখানে বসে আপনাকে বসুন, গার্জিয়ান হিসেবে তো আপনি রয়েছেন, অত নেই। বলুন বলছি আমাদের আমরা এসছি পূর্ব বর্ধমান মাইল্ড লাইফ জেনারেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ঠিক আছে? হেড অফিস থেকে আমরা এসছি, বা আমাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে। যাই হোক, বিগত কয়েক মাস যাবৎ এমনি আপনার ছেলের সঙ্গে একটু সমস্যা চলছিল ইউনিয়নগতভাবে, সেসব আর যাচ্ছি না। যাই হোক, আমি এখন যেটা বর্তমান সমস্যা সেইটি বলছি। আমাদের সমিতির তরফ থেকে, হুগলি বা বর্ধমান সমিতির তরফ থেকে 12 ইঞ্চি স্পিকারের ওপর 9/6 বাজানোর একটা নির্দেশ আমরা টোটালি করেছি। কারণ হচ্ছে যারা ছোটোখাটো ব্যবসাদার আছে বা মাঝারি ব্যবসাদার আছে, সবাই যেন ব্যবসাটা ঠিকঠাক করতে পারে সেই জন্য। কারণ 12 ইঞ্চিটাই চলে আসছে, 15 ইঞ্চি এখনও মার্কেটে আসে। তা আপনার ছেলেকে এই বিষয়টা জানানো হয়েছিল। তা আপনার ছেলে বা আপনার বোনের ছেলে হয়তো ভাগনায়, হ্যাঁ, উনি ইউটিউব করে অনেক কিছু বিতর্কমূলক কথাবার্তা আমাদের ইউনিয়নের নামে বলছে, বা ইউটিউবে চ্যানেলে অনেক কিছু কথা বলছে, বা আমরা ইউনিয়নে থাকবো না। সে নাই থাকতে পারে, সে ব্যক্তিগত ব্যাপার, সে যদি ইউনিয়নে না থাকে তখন সমস্যা। কিন্তু বিষয় হচ্ছে আমাদের ইউনিয়নের যেটা সিস্টেম, সেইটি কিন্তু তাকে মেনে চলতে হবে, যে 12 ইঞ্চি বক্সের ওপরে তাকে কিন্তু 9/6 বাজাতে হবে। তা সেটা আমাদের সমিতি থেকে চিঠি করা হয়েছিল। আজকে আমাদের 7 দেশিয়া মিটিং আছে, আমাদের 7 দেশিয়া মিটিং আছে। তা সেখানে যাওয়ার জন্য সমিতি থেকে ওনাকে চিঠিও করা হয়েছে। তা উনি বলেছেন নাকি আমি যাবো না। যাই হোক, আমাদেরকে কিছু বলেনি, আমাদের ফোন ধরেনি। আমাদের পরিচালক ছোট্টু ফোন করেছিল, বা বাপ্পাও ফোন করেছিল, ফোন ধরেনি। তার জন্যই বাড়িতে আসা। তা আমরা চাইছি যে উনি যদি সমিতিতে না থাকে তাতে আমাদের কোনো সমস্যা নেই, তাছাড়া হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সমিতি যেটা নিয়ম বা সিস্টেম, সেই অনুযায়ী তাকে কিন্তু ব্যবসাটা করতে হবে। সে যদি মনে করে যে 15 ইঞ্চি বক্স দিয়ে আমি ভাড়া খাটবো 30-এর মাল, 12 ইঞ্চি আমি আর খাটবো, আর যারা 12 ইঞ্চি 30-এর মাল করছে তাদের সঙ্গে কম্পিটিশন করবো, মুখ করবো, তাহলে গিয়ে তো আমাদের ধরুন 20-21টা ব্রাঞ্চ আছে, তা প্রতিটা ব্রাঞ্চে যাবে, বা সেখানে একটা সমস্যা সৃষ্টি হবে, ঝামেলা সৃষ্টি হবে, বা কোনো সমস্যায় পড়লো, সেইটা আমাদের জাস্ট কর্তব্য হচ্ছে আপনি গার্জেন হিসাবে আপনাকে জানানো, বা আপনি আপনার ছেলেকে কি বলবেন বা কী বোঝাবেন সেটা আপনার ব্যাপার। আমি হচ্ছি পূর্ব বর্ধমান জেলার সভাপতি, আমি সভাপতি হিসাবে এই কথাগুলো আপনাকে বলবো। এবং উনি হচ্ছে সেক্রেটারি, বা উনি আমাদের ভাতার ব্রাঞ্চের সভাপতি।
এবার হচ্ছে বর্তমান যা পরিস্থিতি, আমার ছেলে যে 12 ইঞ্চির সাথে চ্যালেঞ্জ করে 15 ইঞ্চি স্পিকার জবাব দিয়ে কম্পিটিশন করছে বা ইউনিয়নকে মান্যতা না দিয়ে দিনটাল ভাড়া খাচ্ছে, তাতে করে এই বর্ধমান এবং হুগলি ডিস্ট্রিক্ট মিলে যে নিয়মটা করা হয়েছে, এখানে মোটামুটি 4000 মাইকম্যান আছে। প্রতিটা মাইকম্যান এই খেপি মাইকের প্রতি সত্যি কথা বলতে ক্ষিপ্ত। এবার ধরুন বাইরে বেরিয়ে কোনো জায়গায় কোনো কিছু হয়তো কোনো মাইকম্যান ঝুট ঝামেলা করলো, হতে পারে, না হওয়ার কিছু নাই, যদি সকলে মিলেমিশে যদি ব্যবসা যদি না করতে এই নিয়মকে যদি বাধ্য মানে মান্যতা না দিলে দেয়, হ্যাঁ, তাতে করে হয়তো দেখুন যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হতে পারে। তাতে করে আগামী দিনে এই পূর্ব বর্ধমান যে অ্যাসোসিয়েশন আছে বা এই যিনি কর্মকর্তা আছেন তাদের প্রতি যেন আমল তুলবে না। আর আজকে শেষ পর্যন্ত মানে শেষ অধ্যায় আপনাদের কাছে আসা, হ্যাঁ, আজকে এই মুহূর্ত পর্যন্ত আপনাদের কাছে এসে আপনাদেরকে বোঝানোর যেটা কর্তব্য পালন করছে। আগামী দিনে আপনি গার্জেন আপনার ছেলেদেরকে বোঝাবেন, যদি ছেলেরা ভালো বুঝে তাহলে হয়তো ইউনিয়নের কাছে যাবে, গিয়ে যেটা আলোচনা করে সঠিক পন্থা, সেই পন্থা অনুযায়ী যদি ব্যবসা করার ইচ্ছে তাহলে ব্যবসা করবে। আর যদি ভাবে যে না আমি যেভাবে চলবো, সেটা ব্যক্তিগত ব্যাপার, তো ব্যাক সাইড তো বলে দিলাম আপনাকে, ঠিক আছে। এবার প্রয়োজন যদি আপনার ছেলেদের যদি পড়ে, তাহলে ইউনিয়নের কাছে যাবে, গিয়ে নিজেদের মধ্যে যে সেটেলমেন্ট, সেই সেটেলমেন্টটা করবে। আর ইউনিয়ন এখানে আর আসবে না, যেটুকু আসা না আবার ইউনিয়নের প্রতি উল্টো পাল্টা যেটা মন্তব্য করছে হ্যাঁ। ইউটিউবে গিয়ে। আর বিষয়টা হচ্ছে গিয়ে দেখুন, সবাই মিলে একসঙ্গে ব্যবসা করছে। ও বলতে চায় যে আমার কাছে 15 ইঞ্চি স্পিকার নিয়ে যাও, পয়সা দিয়ে কেউ নাই। একটা 15 ইঞ্চি স্পিকারের বক্স করতে আমি বলছি 2 লক্ষ টাকা লাগে। একটা মালিকের ঘরে 30-এর মাল থাকা মানে 15 লাখ টাকার আসে না। তার 15 লাখ টাকার ব্যবসা আসলে আছে, তার বউর কাছে 2 কোটি সোনা আছে। সে চ্যালেঞ্জ করে 2 কোটি সোনাটাকে বিক্রি দিয়ে 2 লাখ টাকা দিয়ে একটা বক্স করতেই পারে, কিন্তু করাটা নয়। আজকে পুলিশ প্রশাসন থেকে মেদিনীপুরের 15 ইঞ্চি 18 ইঞ্চি বক্সটা বন্ধ করে দিয়েছে, যে এত উল্টোপাল্টা আওয়াজ বিশ্বকুমার ছোট। তাহলে আজকে যদি 12 ইঞ্চি থেকে 15 ইঞ্চি চলে আসা হয়, তাহলে আমাদের পুলিশ প্রশাসন বর্ধমানগুলিকেও ঠেঙে ঘরে ঢুকিয়ে দেয়, তাহলে ব্যবসাটা বন্ধ হবে। আর যদি ও একা চালায়, আমরা যদি 12 ইঞ্চি চালাই, কালকে যখন এইভাবে হইচই কমপ্লেন হবে, ইউটিউবে সবগুলো হচ্ছে, কালকে সরকার পুলিশ থেকে একটা অর্ডার দিয়ে দেবে যে যারা উল্টো পাল্টা উচ্চাঙ্গের মাইক ফাইক হচ্ছে, সব মানে পরিবেশ নষ্ট করছে, তাদেরকে শীঘ্রই করে, যেমন হরিবল দুটো মাল বের করে। এইগুলো সমস্যা তৈরি হলে কাদের ক্ষতি হবে? আমাদের ক্ষতি হবে। আমরা যদি আজকে আপনি ব্যবসা আপনার ছেলে করেছে, সব জানতে পারছেন যে বহু জায়গাতে পুলিশের অশান্তি, মারামারি, পুলিশে বন্ধ করে দিচ্ছে, মারা বাইরে দিচ্ছে। আমরা যদি একসঙ্গে থাকি, তবে তো একতা হয়ে সেই পুলিশের জায়গাতে কমপ্লেন করতে পারবো যে স্যার আমরা পেটের ভাতের জন্য করছি, আমাদেরকে কম বেশি বাইরে দেন, আমাদেরকে সিস্টেম করে দেন। কিন্তু এইখানে যদি এইভাবে নিজেদের যদি একটা গোষ্ঠী দ্বন্দ্ব হয়ে যায়, তাহলে আগে তো পুলিশ আগে পাবে। যখন আমরা 50 জন থাকবো, আমাদের 5 জন, একজন যখন আমার সঙ্গে লড়াই করবে, আগে তো 4 কিলোমিটার ধরে আগে ঢোকাবে, একা একা ঢোকাবে, সবাইকে শুরু করবে, আগে ঢোকাবে। যে এ যখন সবারই বিরোধী হয়েছে, একে আগে তুলে নেয়, তারপর বাকিগুলোকে দেখছে, যে এই করতে ব্যবসাটা নষ্ট হবে। তাহলে লাখ লাখ টাকা পুঁজি দিলে যে ব্যবসাটা করছি, 6 মাসের মধ্যে সব শুয়ে পড়বে। এখনো হয়তো মজা লাগছে, প্রথম করেছি, দুটো ভাড়া পাচ্ছি, তো থাকবে না সব সময়। হ্যাঁ, এখন যা পরিস্থিতি, সিনিয়র সিটিজেন থেকে আরম্ভ করে বৃদ্ধ যারা রয়েছে সকলে দিচ্ছেন, ক্লেম করে কমপ্লেন আমার হাতের অমুক হচ্ছে, আমার প্রশাসনের তরফ থেকে আমাদেরকে ডাকছে, দেখে লিমিটার বেশি লাগাতে বলছে। যার জন্য সার্বজনীন চিন্তা ভাবনা করে ইউনিয়ন থেকে ডিসিশন নিয়েছে, যাতে আমরা দুবেলা 2 মিনিট পরিবারের সদস্যদের প্রতি অন্য যোগাতে পারি, অনেকগুলো ছোটখাটো ছেলেকে কাজ দিতে পারছি, ব্যবসাটা চললে তবেই না। আজকে আমরা বাড়িতে ধরুন 10টা ছেলে কাজ করছে, সবাই সব করে নিই, এই ব্যবসাটা চলছে বলে 10টা ছেলে পেটে ভাত আমরা বাড়িতে হচ্ছে। কিন্তু কালকে আমাদের ব্যবসাটা বন্ধ করার মতো নিজেরাও পেটে মানে একটা ছেলেকেও পেটে ভাত দিতে পারবো। জিনিসগুলো সব বুঝে করতে হবে, কারণ ওরা এখন নতুন ব্যবসা করেছে, ওদের এখন চোর আলাদা, সেই চোরটা বেশি দিন চলবে না। সেগুলো আগের থেকে সাবধান হয়ে, সেই জন্য এবার ওকে বারবার করে বলা হচ্ছে। এর আগে তো আমার বাড়িতে আমার গোডাউনের আগে যে জায়গাটা ছিল, সেইখানেতে আপনার ভাগ্নে বিরাট অশান্তি, মাধবের সঙ্গে মাধবের কথাই শুনছে না, মাধব মারতে যাচ্ছে, বিরাট একটা অশান্তি। সেই জন্য আপনার কাছে এলাম লাস্ট মিটিং, যে কারণ পরবর্তীকালে কি বলবেন, আমার সঙ্গে যখন আপনার সঙ্গে পরিচয়, যেখানে 10 জন আছে তার মধ্যে আমার সঙ্গে আমাকে বেশি পরিচয়, কালকে হয়তো আমাকে কি বলবেন যে বুঝে তুমি এখন আমাকে ব্যাপারটা জানা ছেলেগুলো যা ভুল করেছে, তোমরা আমাকে বলছে যেটা ভুলে গেলাম। এবার তারপরে ধরুন গোটা জেলার মানুষরা যেটা ভালো বুঝবে সেটা করবে, তখন তার আপনি তো আমাকে একা বলতে পারবে না যে তুমি তো আমাকে ভাই জানালে না, তোমাদের সঙ্গে এতদিন সম্পর্ক, এইটুকু বলতে হবে। যখন ব্যবসা করেছি টুপি দেখি, মঙ্গল করে যখন অশান্তি হয়, ভালো করে শুনে গেলে আমি সেখানে হেল্প করে মাছ ধরে পাচ্ছি, যেখানে যা করা করেছি। কিন্তু তাদেরকেও সঙ্গে থাকতে হবে, শুনতে হবে, সবাই উপকার করতে হবে, সবাইকে মিলে চলতে হবে।
ভাড়া সবারই যেমনই মাল থাকুক ভাড়া কম বেশি হবে, সিস্টেমের সঙ্গে মেনে চললে সবারই টাকা হবে। কেউ বসে না, এখানে সবাই ব্যবসা করছে। এবার সেটা বুঝুন, দিয়ে আমাদেরকে যেটা বলবেন বলুন, যা বুঝবেন করবেন। আমাদেরকে আপনাদের মতন দুটো কমপ্লেন আছে, একটা হচ্ছে গিয়ে জামালপুর থানায় মারাঙ্গুনি মাই, সে কিন্তু প্রথমে ইউনিয়নে যখন নিয়ম হয় নাই তখন করে ফেলেছে, সে সিলিন্ডার হয়েছে যে আমাকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আমার ভাড়া ধরা আছে দাদা, শ্বশুর আর জামাইয়ে শেয়ারে টাকা দিয়ে করেছে, আমরা টাকাটা একটু কালেকশন করি, মালটা বিক্রিতে আমরা পারো ফিরে আসবো, সে কিন্তু সিলিন্ডার হয়েছে। আর এরা সবসময় আবার ইউটিউব বলছে আমার কাছে স্পিকার নেই, স্পিকার সবাই কিনতে পারে, সবাই জানে, এটাই বড় জিনিস নয়। কাজটা করা, ব্যবসাটা চালানো, এটাই হচ্ছে মেন জিনিস। আর ও বিনিময়ে আপনার বোনের ছেলে ধরে প্রতি পদে পদে একটা করে অশান্তি হয়। এই 2 বছর আগেতে পুষ্পুর পাশে বিকে মাইক বাজছিল, সেখানে গিয়ে আর মাদক সব কথা বলছে, সব শোনে, ঠিক বলে, যত অশান্তি করে ওরা সবসময় একটা গোমাচ্ছি, সবসময় একটা উল্টোপাল্টা কথা। যেমন সেই সময়তে এই বাপ্পা জানে, এরকম জানে, হঠাৎ করে সেই শুনে মাই গেছে, ওকে বললো তোমাকে যদি নতুন একটা ব্রিজে ওপারে চলে পাই তোমাকে মার্ডার করবো, সঙ্গে সঙ্গে যাচ্ছ না হচ্ছে থানায় কমপ্লেন করছে, ছেড়ে মাথায় বলে দেখো ওর মাথায় একটু ডিস্টার্ব আছে, ভুল করেছে, বাদ দিলাম, ছেড়ে দিলাম যে ঠিক আছে, এর কোনো কথা কিছু তোমার মার্ডার করে ফেলবো, এই কথাটা নিয়েই তো একটা দাঙ্গা লাগিয়ে দেওয়া যেতে পারে। সে একটা ভুল করবে, ভুলের একটা সিস্টেম আছে, উল্টো পাল্টা বললে হবে, সব সময় মেরে ফেলবো, অমুক করবো, তমুক কেউ পারে না। এগুলো একটু বোঝাবেন যে ব্যবসা করতে গেলে সবার সঙ্গে সংযুক্তভাবে চলতে হয়, কথা বলতে হয় ঠিক করে। এবার আপনি কি বলছেন বলুন, আমরা কথাটা শুনে আপনি যদি বলেন যে না ঠিক আছে আমার ছেলেদেরকে বোঝাবো, তাহলে সেটা আমরা বলবো যে না ওর মাধবের বাবাকে বলেছি। আর যদি বলেন যে না ছেলেদের ব্যাপারে আমি জানি না, তাহলে সেটাও ইউনিয়নকে বলবো যে না উনি বলেছি জানি না, যেটা বলবেন আপনি সেটা বলবেন। কারণ এই বিষয়ে আমাদের 7 বিষয়ে মিটিং আছে। হ্যাঁ, স্যারকে যে আমাদের আজকে মিটিং চলছে, সবথেকে বড় কথা ছেলেকে চিঠিও করা হয়েছে। যদি কোনো ফোনে যোগাযোগ থাকে তাহলে বলুন যে সাত গেছে একবার আসতে। হ্যাঁ, এখন যে আমরা যাবো কি সাত গেছে মিটিং হবে আমাদের, ওখানে যাওয়ার কথা ছিল, ওখানে গিয়ে পূজা পাঠ করে নেওয়া হবে। আপনি যেটা অর্ডার দেবেন সেটা বলুন, সেটা আপনার মুখ থেকে শুনে আপনি বলুন যে একবার ফোনটা করুন যে এই ব্যাপারে ওরা এসেছে, আপনি ওখানে আলোচনা করে নেন। যদি ওরা বলে যে না আমরা 2-3 ঘন্টার মধ্যে সার্ভিসে পৌঁছাতে পারবো কাজ সেরে, তাহলে সেটাও বলবেন। আর যদি বলেন যে না পরে একদিনকে কথাবার্তা হবে, আমাদের যেমন মন্ত্রিসভা থানা, আমরা জানে যে আজকে মিটিং আছে, জানে, কিন্তু আমাদের চিঠি করা হয়েছে একটা কাজে কদিন পেন্ডিং রাখবে এইভাবে? আজকে হচ্ছে না, আবার একদিন, আজকে হচ্ছে না, আবার আমাদের তো আজকে যা হবে কমপ্লিট করে নেয়। আজকে ওখানে প্রচারের মতো কোনো অপশন যদি থাকে তাহলে আপনি ফোন করবেন। হ্যাঁ, নিজের ভালোর জন্য বলা আর কি, এটা আপনাদের ভালোর জন্য বলছি আমরা, এটা আমাদের নিজেদের ব্যক্তিগত জন্য না, এটা সার্বজনীন সুবিধার জন্য এটা করা, যে নিয়মটা করা হয়েছে। তাই যদি ভালো চায় আপনি ফোন করবেন, যদি কোনো রকম অপশন থাকে যে আমরা যাচ্ছি এরপরে আমাদের সার্টিফিকেটের সাথে মিটিং আছে, ওখানে প্রেজেন্ট হওয়ার জন্য আপনি ফোন করে বলবেন। সময় চাইছে যে যাতে ব্যবসাটা সবাই সুষ্ঠুভাবে করতে পারে। এমনিতেই সব জায়গায় উচ্চস্বরে মাইক বাজছে, পুলিশ প্রশাসন কাউকে 2-4টে মাল ধরেছে, এটা হরিমালে 2টো মাল ধরেছে, যা হোক। তা গভর্নমেন্টকে আমরা চাইছি যারা 12 ইঞ্চির মধ্যে থেকে সুষ্ঠুভাবে সবাই একভাবে থেকে ব্যবসা করবো, পুলিশ প্রশাসন কাছ থেকে আমরা এড়িয়ে থাকবো, কিন্তু এদেরটা করছে নাই থাকতে পারে, নাই থাকতে পারে। শুনুন, টাকা পয়সা একটা তো সেট নেই, আপনি কথা বলেন, একজনকে বলতে হবে। কিন্তু সেট আছে। আমি বলি, দেখুন আপনার ছেলে যখন 15 ইঞ্চি করেছে, কাউকে তো বলে পড়েনি, চুপি চুপি করেছে, নুকি নুকি করেছে, কম্পিটিশনে না, না, নিয়মের পরে করেছে, মানে নিয়মের পরে। আমি বলি নিয়মে রাখে না। মিনময় ভিডিও দিয়েছে যে আমি 6 মাস আগে থাকতে পারবো। আমরা কখন নিয়ম করেছি? আমি কথা বলি শুনুন। আমি বলি যদি তার জানুয়ারি কেন তার নভেম্বরে হোক, তাহলে যখন আমাদের 15 ইঞ্চি চলবে না, চোম কমানো হবে, যখন বলা হচ্ছে, তাহলে তার তো সেখানে গিয়ে যেমন মারাঙ্গুড়ি যেমন সিলিন্ডার করেছে, তাহলে ওর তো সিলিন্ডার করা দরকার যে আমার 15 ইঞ্চি দাদা হয়ে গেছে একটা সেটিং, তাহলে এই সেটিংটা আমি কি করব? তার তো আমি যখন অন্য কিছু করছি নিয়মের বাইরে, তাহলে আমাকে সিলিন্ডার হতে হবে। তো তার আগেতে তারপরেতেও যখন আমার ঘরে হুগলি বর্ধমান নিয়ে ওর সঙ্গে অ্যাডজাস্ট হলো, তখনও তো বলে নাই যে 15 ইঞ্চি করেছি, বলে যায় আমি একটা 15 ইঞ্চি করে ফেলেছি, যাই হোক বলেছি কি, তাকে তো তার কথাটা সিলিন্ডার করতে। আপনি যেমন ওর কথাটা বলছেন যে ও 15 ইঞ্চি করেছে, করবে কি, দেখুন অনেক ধরার পর বলছে যে আমার সব অনেক কিছু হয়। আজকে আমরা 40 ওয়ার্ডের ইউনিট, আমার ঘরে অন্তত 100 পিস পড়ে আছে, পিছনে ওজনে বিস্তর, সেগুলো তো একদিন করেছি, চলে না, পড়ে আছে। 15 ইঞ্চি স্পিকার 28 বছর আগে তো আমার 4 স্পিকার ছিল, 28 বছর আগে
তারপরে হয় বুস্ট স্পিকার 12 ইঞ্চি স্পিকার available বিক্রি হয়ে তখনকার যায়। দিনে চলেছিল বন্ধ, তারপরে যেদিন থেকে 12 ইঞ্চিতে ফিরে এসেছি 12 ইঞ্চি আছে, 15 ইঞ্চি ঘরের স্পিকার আমাদেরও আছে। মাদক কিনবে তো আমি সে কথা বলছি না। এর আগে যে 200 ওয়াট 300 ওয়াট বেজ থেকে সুইটন সেই স্পিকারগুলো গেল কোথায়? সেগুলো তো মালিকরা ব্যবস্থা করেছে। তার থেকে তো 15 ইঞ্চি অনেক ডিমান্ড আছে, এমনি বিক্রি হয়ে যায়। টাইম বলতে গেলে মালটা বাজানো যাবে না, যদি বাজাবো বলে তাহলে এরপরে সমিতি সিদ্ধান্ত নেবে যাদের যাদের ও যদি বিপক্ষ করে জোর করে যায়, যেমন মারাঙ্গুলি জোর করে নাই, এরপরে যেখানে কম্পিটিশন পড়বে ব্যাপারটা বলি তাকে যে আজকে যেমন তাকে চিঠি করা হয়েছিল সে গেল কি মান্যতা দিল ব্যাপারটা? আপনি বলুন টাইম দিতে হবে। আজকে মাদক আর মারাঙ্গুরু টোটাল 4000-এর মধ্যে দুজন একদিকে, আর টোটাল সব কিন্তু একদিকে। তাহলে নিশ্চয়ই সবাই আমরা ভুল করছি। আমরা তো 5 জন ভুল করতে পারি। কথাটা বলি, হ্যাঁ? না, দেখো, আমার উচিত নয় মাদকের বক্সের ভেতরে কি এয়ার গ্যাপ আছে, কি স্পিকার আছে আমি দেখবো। আমি কি মাপ করবো? মাপটা দেব, কারণ আমার সিস্টেমটা আমি আমার মতো দেখো করেছি, শুধু স্পিকারটা না। এইবার ঘটনা হচ্ছে এই যে 4000 আমাদের সদস্য আছে, 4000-এর মধ্যে দুজন একদিকে, দুজনের মধ্যে একজনের সারেন্ডার হয়েছে, কিন্তু মিনময় যা কথাবার্তা, ঠিক আছে? এবার ধরো এই ব্যবসাটা, সত্যি কথা বলছি, এই ব্যবসাটা আমাদের শুধু কালোই বেরাবে না। আমার ব্যবসা ফুসুরি, আমার শুধু ফুসুরি ব্যবসা না, আমিও কালোই ভরা আসবো, হয়তো মদকও যাবে ফুসুরি, কি রাম সাহেব যেখানে সেখানে যাচ্ছে, কোথায় কি একটা ঝামেলা সৃষ্টি হবে এটা তো কেউ বলতে পারবে না। কাস্টমার কেউ কারণ নয়, যে 3 দিন তোমার কাছে ভাড়া বাড়াতে আইছি সেই 3 দিন তোমার, তারপরে কিন্তু তুমি আলাদা। আমি আবার 2000 টাকা কমে দেবো, আমার কাছে কাস্টমার যাবে। তাছাড়া এই পাপাই যেটা প্রথমে যে ভুলটা করেছে সে তো নিজে ভুলটা বুঝতে পেরেছে, স্বীকার করেছে। স্যারেন্ডার হয়েছে, স্বীকারোক্তি দিয়েছে সে, তার ফুটেজ দেওয়া হয়েছে, ভিডিও ইউটিউবে ভাইরাল করা হয়েছে। এইবার কিন্তু মাধবের তো এখানে কোনো কিছুই সিমটম পাওয়া যাচ্ছে না। তাই যদি হয়, আমি বলছি পাপায় যদি 15 ইঞ্চি থাকে, পাপায় 330 15 ইঞ্চি কিন্তু সময় সময় 12 ইঞ্চি সে করে নিয়েছে, হ্যাঁ, সেটাই মানলাম যে ছিল, সেটা তো সমিতিকে মেনে করেছে। সেটা মেনে করেছে। তাহলে তাহলে সে কিন্তু আমাদের কোনো সময় বলেনি যে আমাদের 15 ইঞ্চিগুলো আমরা কি করবো। একদম একদম একদম। 90 ডিসপ্লে তো অনেক টাকার ব্যাপার। তার পয়েন্ট থাকতে পারে, সে পাল্টে নিয়েছে। পাল্টে দিয়েছে। না, পাল্টে দেন না, সমিতিকে তো সেটা সমিতিকে সম্মান দিয়েছে। সম্মান দিয়েছে। সে লিখে দিয়েছে ভবিষ্যতে যেখানে খুশি, যেখানে যেরকম হবে দেখবেন দেখাবো। তারপর দেখিয়েছো তো, আর দেখিও তারপরে আবার দেখিয়ে আজকেও জামালপুর ওকে দেবে, আজকেও জামালপুরে চলছে, আজকে ফিল্ড চলছে, রাতে মাল করতে আজকেও ওকে দেবে। সে দেখে দেখুন, সেটা কোনো ব্যাপার নয়, ওটা তো কোনো ব্যাপারই নয়। এই যে আপোষের মধ্যে নিজের মধ্যে বোঝাপড়া, এটাই তো ভালো জিনিস। যাই হোক, আপনি আপনার ছেলে থেকে ফোন করবেন, করে দেখবেন যে বলতে পারতো উনি কি বলতে চাইছে বলো, উনি যেটা বলুন, আমার মিটিংয়ে উনি কি বলতো না? ডিউটি কম্পিটিশনে ব্যস্ত, তুমি ফোন করেছো। হ্যাঁ, তাহলে এবার আপনি তাহলে কি বলছেন, তাহলে আমাদেরকে বলুন তাহলে। সময় দিন না, সময় একটু দিলে পাল্টা সময় বলতে কিসের সময় বলছেন? স্পিকার করে পাল্টে দিলে না, স্পিকার করা পাল্টা না, না। ওইটা সময় দেওয়া সম্ভব হবে না। বডিটা তো পাল্টাতে হবে। ঢিল দিয়ে ওই মালটা বাজবে না। বুঝবে না, আপনাকে স্পিকার সময় দিলাম, ভালো করে বুঝবেন, আপনাকে স্পিকার সময় দিলাম 1 মাস, ঠিক আছে? এইখানে কিন্তু যারা এসেছে তারা কিন্তু যে কোনো সময় 2:30-এর স্পিকার এইখান থেকে বসে বলে দিলে কিন্তু পাঠিয়ে যে কোনো স্পিকার মালিক পাঠিয়ে দেবে। এরাও স্পিকারগুলো করে দিয়ে আবার 1 মাস করে সময় নেবে, তখন কিন্তু আর আটকাতে পারে না। ওটা কি বললাম বুঝতে পারলাম আপনাকে? মানে সময় এরা বলতো আমি আর 1 মাস আগে করে ফেলেছি, ওটা কি বললাম বুঝতে পেরেছো তো? আমি বলছি তো করবে না, কিন্তু ওরা করেনি। আছে তাহলে সেরকমই তো আমরা হচ্ছে তো সেরকমই তো মাধব হচ্ছে। ইউটিউবে বললো যে আমি একটা লিস্ট, আমার কাছে এই জুমার লিস্ট আছে, এই প্রযোজনা করেছে, সেই লিস্টে সে দিক মিনময় সে আমাকে লিস্টে দিক, আমি তাকে ধরবো 10টা কি 12টা 10টা কি 12টা কি বাপার আছে, কি এর আছে, কি এর আছে, আমরা সমাধান চেক করবো, দেখতেই পারি চেক করতে পারি। ঘাটে শুনে তার 15 ইঞ্চি 12 ইঞ্চি বোঝা যাবে না, ये देख लो बॉक्स देख लो, হ্যাঁ? 12 इंची बॉक्स है, 15 इंची बॉक्स देख लो। বোঝা যাবে সেটা না না, ও করতে বই না, এখন যে বড় বড় বক্স বড় করছে, যাবে না? এখন নাও যে কেবিনেট বড় 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 করছে। করছে, সেগুলো বড় করছে বই না, এখন কেবিনেট ছোট আবার বড় ছোট করছে। নেই। আমাদের 15 इंची আছে, 12 इंची बॉक्स আরে আপনাদের আছে, আমার এক কাছে একটা এক একটা আমার কাছেও আছে, আমার কাছে যে 15 ইঞ্চি, আমার কাছে 12 ইঞ্চি স্পিকার আছে, 15 ইঞ্চি আরামসে ঢুকে যাবে। আগে ছিল ছোট ছোট বক্স, এখন বড় বড় আর বক্স। 44 আর 48 মাপ থাকবে, হ্যাঁ, আমার 42 ইঞ্চির বক্স আছে, এখন আমার 48 ইঞ্চির হয়ে গেছে, 47 ইঞ্চির বক্স আছে, ওই 15 ইঞ্চি ঢুকে যাবে। কথা হচ্ছে যে আপনারা বলুন, অবশ্যই কথা বলুন, বা মিনিমামের সঙ্গে কথা বলুন, দেখুন, কারণ আমাদের সিদ্ধান্ত ধরুন আজকে সার্ভিসে মিটিং আছে, আমরাই বললাম আপনি যেটা বলবেন সেটা বলবো, তবে হ্যাঁ টাইম নেওয়া যাবে না। কারণ কেন? কারণ সবাই যদি বলে যে ও যখন করেছে তাহলে ওকেও টাইম দেওয়া হচ্ছে, আমাদেরকেও টাইম দেওয়া হোক,
কেউ যদি ঘরে বক্স নেই, সে বলবে আমি তো করে রেখে দিয়েছি, মিস্ত্রির কাছে পড়ে আছে, আমি আনতাম, শুধু সমিতির জন্য আনতে পারছি না, তাদেরকে আমাকে 1 মাস টাইম দিতে হবে। তাহলে এই নিয়ে একটা সমস্যা লেগে যাবে। টাইম দিতে বলে তাহলে লোকে ধরছে 12 ইঞ্চি স্পিকার টাইম বলি, টাইম দেওয়া যাবে কিন্তু বাজানো যাবে না। মেন ব্যাপারটা হচ্ছে এটা, টাইম দেওয়া যায়। হ্যাঁ, সব সেট করে কি 15 ইঞ্চি আছে? তাহলে ও কাদের সঙ্গে কম্পিটিশন করবে? 15 সঙ্গে 12 সঙ্গে ও বাজাক, তাহলে কাদের সঙ্গে 12 সঙ্গে কম্পিটিশন করবে না? তাহলে ও গিয়ে একটা 15 ইঞ্চি 3টে 15 আছে, তাহলে আপনি করবে না? এক কাজ করবেন যে ওকে বলবেন যে তাহলে ওই সেট কটা যাতে কারোর সাথে কম্পিটিশন না করে, ঠিক আছে? বলে দেবেন যে আপনি খোলামেলাকে বাজান। একটা কথা বোঝার চেষ্টা করতে হবে, তাহলে যখন অন্যরা কমপ্লেন করবে সেটাকে কি বলে বোঝাতে হবে? আপনাকে সেইটা ভাবতে হবে। কারণ সে গিয়ে 15 ইঞ্চি নিয়ে গিয়ে লোকের সঙ্গে কম্পিটিশন করবে আর তারা 12 ইঞ্চি নিয়ে ছুটে বেড়াবে, এটা তো হওয়া উচিত নয়। কম্পিটিশন একরকম সেটা হয়, কম্পিটিশন দুরকম ইয়েতে কম্পিটিশন হয় কোনোদিন? ভাড়া খাটুক, অন্যান্য সেটগুলো ভাড়া খাটুক, ঠিক আছে? এবং সময় অনুযায়ী স্পিকার চেঞ্জ করুক। এই যে বিকল্প লাইন যেটা যে কম্পিটিশন করবে না, সেটা খেপিমা সাউন্ডের মালিক যারা আছে, মাধব বা মিনময়, এদেরকে গিয়ে এনাদের সাথে বসে আপোষ করে স্বীকারোক্তি দিতে হবে, সেটা ভাইরাল হতে হবে যে হ্যাঁ আমার সেট ভাড়া দাদা, আমি এতদিন শুনে নিলাম, আমি আদার্স কোনো 12 ইঞ্চি স্পিকারের সাথে কম্পিটিশন করবো না, এটাকে বলা হয় আপোষ। ঠিক আছে, পারমিশন দেওয়া হবে। যে আমার মুহূর্তে মাল করার সময় নেই, ভাড়া করা অবশ্যই আছে, আমি ভাড়া করে খালি। আমি এই দিন করে মাল করে নেবো, আমি কম্পিটিশন এই মালটা করবো। ইউটিউবে বলছে, আমরা ইউটিউবে দেখাবো, আপনি নিজেই আপনার ডোক লেগে যাবে, যা সে ঠিকঠাক বলছি।